ভক্তির তিনটি স্তর: শ্রবণ, কীর্তন, স্মরণ। গীতার আলোকে ভক্তির পূর্ণতা। ভক্তি একদিনে আসে না, এটা ফুলের মতো যা ধীরে ধীরে মেলে। যতদিন না অন্তরের অন্ধকার দূর হয় ততদিন ভক্তির সুবাসও ফোটে না। ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, যে আমাকে ভালোবাসে আমি তার প্রতি তেমনই ভালোবাসা ফিরিয়ে দিই। কিন্তু সেই ভালোবাসা জন্মায় কিভাবে? ভক্তি আমাদের হৃদয়ে প্রবাহিত হয় তিনটি ধাপে: শ্রবণ, কীর্তন ও স্মরণ। এই তিন স্তরই হলো ভক্তির তিনটি সিঁড়ি, যার মাধ্যমে আত্মা পৌঁছে যায় পরমাত্মার সান্নিধ্যে। শ্রবণ মানে ঈশ্বরের কথা শোনা, মনকে ভগবানের পথে টেনে নেওয়া। যে মন সবসময় বাইরের জগতে ছুটে বেড়ায়, সে মনকে শান্ত করে ভগবানের লীলা, গীতা বা সাধুদের কথা শুনতে শেখানোই শ্রবণ। গীতায় কৃষ্ণ বলেন, শ্রদ্ধা সহকারে শ্রবণ করো, জ্ঞান তোমার অন্তরে জাগবে। শ্রবণের মাধ্যমেই ভক্তের হৃদয়ে বীজ রোপিত হয়। যেমন কৃষ্ণের নাম শুনে মীরা দেবী প্রথম ভক্তিতে জাগ্রত হন, তেমনি যে মন ঈশ্বরের কথা শোনে তার অন্তরে এক আলো জ্বলে ওঠে। তবে শ্রবণ শুধু কানে নয়, হৃদয়ে হতে হয়। যে মন সত্যিই শোনে তার জীবন বদলে যায়। যখন শ্রবণ থেকে হৃদয়ে আনন্দ জাগে, তখন সেই আনন্দ বাইরে প্রকাশ পায়। এটাই কীর্তন। কীর্তন মানে শুধু গান নয়, এটা ভগবানের গুণগান, ভক্তির প্রকাশ। কেউ সঙ্গীতে কীর্তন করে, কেউ কথায়, কেউ কর্মে। যখন তুমি কারো দুঃখে পাশে দাঁড়াও, ঈশ্বরকে স্মরণ করে কাজ করো, সেটাও এক প্রকার কীর্তন। কারণ ভক্তি কণ্ঠে নয়, কর্মে প্রকাশ পায়। কীর্তন মনকে পরিশুদ্ধ করে, অহং ভেঙে দেয়। ভক্ত যখন কীর্তন করে সে নিজের অস্তিত্ব ভুলে যায়। তখন শুধু থাকে ভগবানের নাম আর অশ্রু। সেই মুহূর্তে মানুষ হয়ে ওঠে সত্য ভক্ত। ভক্তির সর্বোচ্চ স্তর হলো স্মরণ, যেখানে ভগবান সবসময় মনে থাকে। জীবনের প্রতিটি কাজে, প্রতিটি নিঃশ্বাসে ঈশ্বরকে অনুভব করা যায়। স্মরণ মানে শুধু নাম জপ নয়, বরং এমন এক অবস্থায় পৌঁছানো যেখানে দুঃখে, সুখে, বিপদে, প্রাপ্তিতে সব সময় মনে থাকে সব কিছু ঈশ্বরের ইচ্ছাই হচ্ছে। যেমন প্রহ্লাদ, যিনি প্রতিটি মুহূর্তে ভগবানের নাম স্মরণ করতেন, তাই আগুনেও পুড়লেন না, সিংহের সামনেও ভীত হলেন না। এই স্তরে ভক্ত আর ভগবানের মধ্যে কোনো দূরত্ব থাকে না। ভক্তি তখন হয়ে ওঠে ধ্যান, প্রেম, শান্তি, তিনের মিলন।